আজ মনোনয়নপত্র জমা দিলেন বীরভূমের লাভপুর বিধানসভার বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা। তিনি জানান, গণতন্ত্রের এই উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে তিনি চান বিধানসভা নির্বাচন উৎসবে পরিণত হোক। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রেখে সকলের মঙ্গল কামনা করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রার্থী বলেন, নির্বাচনের ফলাফলই প্রমাণ করবে তৃণমূলের বিজেপিকে হালকাভাবে নেওয়া উচিত ছিল কিনা। মনোনয়নের আগে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয় তা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের পরিস্থিতি মোটেও কাম্য নয়। তিনি আরও জানান, একই সময় দুই দলের মনোনয়ন জমা এড়াতে চাইলেও প্রশাসন তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। প্রার্থী দাবি করেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ বিজেপির পাশে দাঁড়াচ্ছে। তিনি 100% জয়ের ব্যাপারে আশাবাদী এবং বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা, কৃষি ও শিল্পের উন্নয়ন এবং কর্মসংস্থানই এখন মানুষের প্রধান দাবি। শুধু ভাতার উপরই নির্ভর করে চলতে পারে না বলে তিনি জানান। গণতন্ত্রের উৎসব বিধানসভা ইলেকশন, সব ইলেকশনই তো এলাকা শান্তি থাকুক, উৎসবে পরিণত হোক, সবাই আনন্দ করি, নির্বাচন লড়াই করি, সকলে ভালো থাকুক, এটুকুই আমার আশা। রাজ্য জুড়ে মানে বিজেপি প্রার্থীদেরকে কিছু মনে করছে না তৃণমূল কংগ্রেস, এইটা নিয়ে কি বলবেন? সেটা তাদের ব্যাপার, নির্বাচনের পর রেজাল্টের পর বোঝা যাবে মনে করার উচিত ছিল না ছিল না। বর্তমান বাইরে একটা তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা উচ্ছৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং জয় শ্রীরাম এবং জয় বাংলা স্লোগান দিচ্ছে, হওয়া কাম্য নয়। কারণ আগেই আমরা বলেছিলাম যে দুটো দলকে একসঙ্গে নমিনেশন করা ঠিক নয়। প্রশাসনে তো কি ভালো বুঝেছে করেছে, এটা হওয়া কাম্য নয়। আপনারা কি নির্বাচন কমিশনারকে জানাবেন? আমার নেতৃত্ব ভাববে বিষয়টা। আচ্ছা দাদা, দলীয় কর্মীদের এই যে উচ্ছ্বাস, এই যে উদ্দীপনা বিজেপি কর্মীদের দেখতে পাচ্ছি, এটা ভোট বাক্সে কতটা প্রতিফলিত হবে কি মনে করছেন? একদম পুরোটাই প্রতিফলিত, কারণ তাছাড়া এরকম দেখা যায় না। আমিও অনেকগুলো ইলেকশন করলাম, বহুদিন ধরে ইলেকশন লড়ছিও। মানে এবছর সারা অভূতপূর্ব, সারা দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে মানুষ এগিয়ে এসছে এবং ইলেকশনে তার প্রভাব পড়বেই। কতটা আশাবাদী হবে? জয় তো হবেই নিশ্চিত। দীর্ঘদিন ধরে আপনি আছেন, সেই জায়গা থেকে কি অনুভূতি এবং এই যে মানুষের দরজায় দরজায় ঘুরছেন, কি বলবেন? মানুষের সেবায় এতদিন ছিলাম, তার যে প্রতিফলন ঘটছে সেটা আমি বুঝতে পারছি যখন মানুষের দরজায় যাচ্ছে। মানুষের আবেগ, মানুষের উচ্ছ্বাস ভালো। মনোনয়নপত্র পেশ করার পর প্রচার কি আরো দ্বিগুণ বাড়বে? হ্যাঁ, প্রচার তো এবার বাড়বেই। এবার প্রচারের বিভিন্ন দিকে প্রচার বাড়বে, সব দিকেই প্রচার বাড়বে। আমি যেমন যাচ্ছি, সব ঘরে ঘরে যাচ্ছি, তেমনি যাবো। তো দল ভাগ হয়ে বিভিন্ন জায়গায় প্রচারে বেরোবে। বড় কি কেউ আসবে আপনার প্রচারের জন্য? হয়েছে, কথা চলছে, কে আসবে এখনো বলতে পারছি না, তবে বড় সভা হবে। সভা হবে, কতটা আশাবাদী? একদম শিওর আশাবাদী, মানে মানুষ পরিবর্তনের পক্ষে রায় এই কারণে দিয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হোক পশ্চিমবাংলায়। শুধুমাত্র ভাতা নয়, মানুষের শিল্প হোক, কৃষির যে দুরবস্থা, আজকে একটা ড্যাম নেই, সেই বামফ্রন্ট আমলে যা হয়েছে তারপর থেকে একটা ড্যাম হয়নি, কৃষির জল পায় না মানুষ, সেচের ব্যবস্থা নেই। মানুষ চাইছে কর্মসংস্থান, শিল্প। এগুলো যদি না হয়, শুধুমাত্র ভাতার উপরে নির্ভর করে চলতে পারে না দেশ। আমরা আগামী দিনে ওইটার উপরেই জোর দেব। বীরভূমের বোলপুর থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।